জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন আমি আপনাদের সামনে আমার পছন্দের 10টা কোম্পানি তুলে ধরব, লার্জ ক্যাপ কোম্পানি, যে কোম্পানিগুলোকে আমি শর্ট টাইমে কাজ করার জন্য খুব নজরে রাখি। কেন নজরে রাখি? তার কারণ এই কোম্পানিগুলো দারুণ ভলিটালিটি হয়, ওপর নিচ দারুণভাবে কাজ হয়, যার কারণে এই 10টা কোম্পানির দিকে আমি কিন্তু নজর রাখি। এর মধ্যে এই 10টা কোম্পানির মধ্যে আমাদের টপ নিফটির মধ্যে যে ওয়েটেজ কোম্পানিগুলো আছে সেগুলোও আছে, সেগুলো নজর রাখি আলাদাভাবে, কিন্তু সেইগুলো আপাতত এর মধ্যে নেই। আচ্ছা, এই 10টা কোম্পানির বাইরেও প্রচুর কোম্পানি আছে, তবে এই 10টা কোম্পানিকে বেসিক্যালি আমি একটু বেশি নজরে রাখি, কারণ এর মুভমেন্টগুলোকে একটু খুব বোঝার চেষ্টা করি। তো পুরো সম্পূর্ণ ব্যাপারটাই ডিসকাস করব, এবং এই কোম্পানিগুলো দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট আপনাদের পরিষ্কার, একদম কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট লজিকটা বোঝার চেষ্টা করবেন। এবং এই কোম্পানিগুলো যেহেতু আমার ফেভারিট কোম্পানি, এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন 2-4 দিনের মধ্যে যে এমন কয়েকটি কোম্পানি যেগুলো আপনি নজরে রাখেন, খুব ভলিটাইল হয় স্টকগুলো, এই রকম কয়েকটা লার্জ ক্যাপ কোম্পানি আমাদের সামনে একটু তুলে ধরুন। তো সেই জন্যই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনাদের কাজ হচ্ছে এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করা, দেখবেন মুভমেন্টগুলো কেমন হচ্ছে না হচ্ছে, এবং আমি যে লজিকটা বোঝানোর চেষ্টা করব সেই লজিকটা দেখবেন মিলছে কি না। তো প্রিভিয়াস হিস্টোরি, প্রিভিয়াস ডাটা যেটা বলছে সেটাই আমি বলবো, কারণ এইভাবেই কোম্পানিগুলোতে কাজ হয়ে থাকে সচরাচর। তো এখন আপনি যে কোম্পানিটার চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 1 বছরের চার্ট প্যাটার্ন। এই 1 বছরের চার্ট প্যাটার্নে কোম্পানিটি কী করেছে? বারবার নিচে গিয়ে একটা ইউ শেপ বানিয়েছে, আবার নিচে গিয়ে একটা ইউ শেপ বানিয়েছে, এই রকম বারবার কিন্তু একটা করে ইউ শেপ বানিয়েছে। যখনই নিচে গেছে তখনই একটা করে ইউ শেপ বানিয়েছে। তাহলে 1 বছরের মধ্যে এই কোম্পানিটি, এই পার্টিকুলার এই কোম্পানিটি কতবার প্রফিট দিয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 1 বছরের মধ্যে 6 বার প্রফিট দিয়েছে। এবার এই 6 বারের মধ্যে আমি মনে করলাম আমি 6 বার হয়তো নাও নিতে পারি, কারণ অনেক সময় চোখের বাইরে বেরিয়ে যায়, ফলো রাখা হয় না, ঠিক আছে? এবার তখন সচরাচর ট্রেড করা হয় না, মিস হয়ে যায়, সেটা হতেই পারে। তবে নর্মালি এই কোম্পানিগুলো প্রচুর অপরচুনিটি দেয়, এবং বারবার দেয়, বছরে বারবার, ঠিক আছে? এবং অবভিয়াসলি চার্ট প্যাটার্নটা ধীরে ধীরে ওপরের দিকেই যাচ্ছে, কিন্তু ওপরে যেতে গিয়ে বারবার কিন্তু একটা দারুণ প্রফিট দিচ্ছে। এবার আমি এই নিচের লেভেল থেকে যদি ওপরের লেভেল ক্যালকুলেট করি, তাহলে মোটামুটি এখানে 24% রিটার্ন আছে, তাই তো? এইবারে আমি একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, একটু প্রথম স্টকটা দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো দেখুন, এখানে নিচের যে লেভেলটা আছে, তো নিচের লেভেল থেকে একবার রিটার্ন দিয়েছে কত? প্রায় 16-17% রিটার্ন। তো এখানে আমি মনে করলাম 16-17% রিটার্ন নেওয়া সম্ভব নয়, কারণ যে ফর্মুলাটা বলবো সেই ফর্মুলা অনুযায়ী সেটা সম্ভব না। তো এখানে মোটামুটি 8-10% তো নেওয়াই যায়, নর্মালি একটা বললাম। তারপরে আবার একবার দেখুন, আবার একবার এই নিচের লেভেল থেকে প্রায় 13-14% একটা রিটার্ন আছে, ঠিক আছে? 13-14% একটা রিটার্ন আছে। তাহলে একবার 16%, একবার 13%, এই রকমই কিন্তু বারবার অনেকবার রিটার্ন এরকমভাবে দেয়। মার্কেটে প্রচুর টাকা এরকম পড়ে আছে, শুধু সেটা নেওয়ার কায়দাটা জানতে হবে, কৌশলটা জানতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। এখানেও দেখুন 8% একটা রিটার্ন। এইভাবেই কিন্তু বারংবার কোম্পানিগুলো প্রফিট দেয়। আমি ছোট করে এইটাই যদি দেখাই, তাহলে এখানেও দেখুন প্রায় 12% মতো রিটার্ন আছে। তো এইভাবে 10-12% করে দিয়ে প্রায় মোটামুটি 40-45% রিটার্ন কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং কন্টিনিউ আপনি ধরে রাখলে সেটা ওই 24% রিটার্ন, ঠিক আছে? এইবার যদি এইভাবে কাজ করা যায়, তো এইটার জন্য তো খাটতে হবে, পরিষ্কার কথা। বেশি রিটার্ন নিতে গেলে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে।
তা না হলে আপনাকে চুপচাপ হোল্ড করে বসে থাকতে হবে এবং এই নিচের লেভেলগুলোতে একটু একটু করে কিনতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। যার কাছে টাইম নেই, মার্কেট দেখার সময় নেই, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই সমস্ত নিচের লেভেলগুলো, যে কোম্পানিটি আপনার পছন্দ, পার্টিকুলার এই কোম্পানিটি দিয়ে আমি বলছি না, এর নিচের লেভেলগুলোতে একটু 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 করে শেয়ার কেনা, ব্যাস, শুধুমাত্র কিনে জমানো। তারপর আপনার নির্দিষ্ট পরিমাণ যে টাকা আপনি যে কোম্পানিতে, মানে এই কোম্পানিটায় যতটুকু টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন সেটা হয়ে গেল ইনভেস্ট করা, ব্যাস। তারপরে চুপচাপ বসে থাকলেন। এবার আপনি একটা টার্গেট নিয়েছেন, ধরুন আপনি হয়তোবা এই নিচের লেভেলগুলোতে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, ধীরে 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 অল্প অল্প করে ইনভেস্ট করে গেলেন 1 বছর ধরে ধরুন আপনি শুধুমাত্র ইনভেস্ট করে গেলেন নিচের লেভেল থেকে, 1 বছর ধরে করে গেলেন নিচের লেভেল থেকে। তারপরে আপনার এবার নিচের লেভেলে আপনি যখনই একটু একটু করে ইনভেস্ট করবেন, তখন যখন এই যে কোনো স্টক সেটা যখন তার টপ লেভেলে থাকবে, একদম হাই লেভেলে থাকবে, তখন আপনার একটা ভালো রিটার্ন হবে। এবং সেই রিটার্নটা আপনি যদি মনে করেন আপনি 20% নেবেন বা 30 নেবেন বা 40 নেবেন, যেটা আপনার যেটা টার্গেট আছে আর কি, সেই টার্গেটটা আপনার অ্যাচিভ হয়ে গেলে নিয়ে নেবেন, কমপ্লিট। কিন্তু আপনাকে এইভাবে বারবার একটু বেশি প্রফিট নিতে গেলে তাহলে আপনাকে কিন্তু মার্কেটের গতিবিধি নজর রাখতে হবে, কোম্পানিগুলো নজর রাখতে হবে এবং একটু অবশ্যই খাটনি করতে হবে। তো খাটনি না করলে আপনি যে কোনো ব্যবসা করুন বা চাকরি করুন, সেখানে 8 ঘন্টা সময় দেন নিশ্চয়ই মিনিমাম, মানে চাকরি করলে 8 ঘন্টা সময় দেন, ব্যবসা করলে তার থেকেও বেশি সময় দেন, তাহলে এতটা সময় দিয়ে তারপর গিয়ে আপনি একটা ইনকাম হয় আপনার মান্থলি। তো এখানেও আপনাকে মান্থলি ইনকাম করতে গেলে আপনাকে টাইম দিতে হবে, ফলো রাখতে হবে, দেখতে হবে, খাটনি করতে হবে। ওখানে আপনি 8 ঘন্টা সময় দিচ্ছেন, এখানে সেই 8 ঘন্টা সময়টা দিতে হবে না, অল্প কিছু সময় দিতেই হবে মার্কেটে, তবে তো আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে? তাহলে এই বিজনেসটা কিভাবে করতে হবে? এইভাবে একটা বানাতে হবে। বানিয়ে কম শেয়ার, যে কোম্পানিটি আপনার পছন্দ, যে কোম্পানিতে আপনার কাছে যে কোম্পানিটি মনে হচ্ছে রাইট কোম্পানি। তো এখন আমি যে কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে দেবো সেগুলো পুরোটাই সবকটাই লার্জ ক্যাপ স্টক এবং অলরেডি সবগুলো কোম্পানি বড় কোম্পানি এবং তাদের বিজনেসও ভবিষ্যতেও চলবে বলে আশা করা যায়। এবার অ্যাক্সিডেন্টলি যে কোনো কিছু হতে পারে, স্টক মার্কেটে কোনো সিওরিটি বলে কিছু হয় না। একটা নিফটি 50 কোম্পানিও পরবর্তীকালে নিফটি থেকে বেরিয়ে যেতে পারে, কারণ গত 1.5 বছর ধরে আপনারা ফলো রেখেছেন, বেশ কয়েকটা কোম্পানি নিফটিতে এন্ট্রি নিয়েছে, আবার কিছু কোম্পানি নিফটি থেকে বেরিয়েও গেছে। তো এইরকম প্রত্যেক বছরেই কিন্তু চেঞ্জিং হয়। এবার যারা কন্টিনিউয়াসলি পারফর্ম করতে থাকে ঠিকঠাক, তারা টিকে থাকে, যারা পারফর্ম ঠিকঠাক করতে পারে না তারা বেরিয়ে যায়, নর্মাল ব্যাপার, ঠিক আছে? তা যাই হোক, তো মেনলি আজকের এই টপিকটা হচ্ছে আমি কোন 10টা শেয়ারে নজর রাখি, কোন 10টা কোম্পানিতে, যে কোম্পানিগুলো প্রচুর ভলিটিলিটি হয় এবং বারবার প্রফিট দেয়। তাহলে প্রিভিয়াস চার্ট প্যাটার্ন কী বলছে? দেয়। এবার আপনাকে এই বানিয়ে কম শেয়ার, আমি যদি একটু 6 মাসের চার্ট প্যাটার্নটা ওপেন করি, তাহলে 6 মাসের মধ্যে দেখুন এখান থেকে স্টকটি নিচে নেমে একটা ইউ শেপ তৈরি করেছে। তার মানে রাইট কোম্পানি যখনই নিচে নামে একটা ইউ শেপ বানায়। তাহলে এবার এই ইউটা আপনাকে বানাতে হবে। ইউটা যেমন তেমন খুশি হতে পারে, ঠিক আছে, সেটা মার্কেটের ওপর নির্ভর করছে। এবার মনে করুন এইটা হচ্ছে টপ লেভেল ছিল, এবার সেখান থেকে স্টকটি এই জায়গায় নেমেছে, তখন আপনি মনে করলেন যাক অনেকটা নিচে নেমেছে, একটা ঠিকঠাক প্রাইস মনে হচ্ছে, ডিসকাউন্ট প্রাইস। তবে কতটা নিচে নামবে, কোন পর্যন্ত নিচে নামবে সেটা পৃথিবীর কেউ জানে না, এবং কতটা ওপরে উঠবে সেটাও পৃথিবীর কেউ জানে না। সুতরাং আপনাকে সঠিক ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। এবার আপনি এখানটায় মনে করলেন যে মোটামুটি ঠিকঠাক প্রাইস, একটু ওপর থেকে নিচে নেমেছে, তাহলে এই জায়গাটায় কম করে আমি কিছু কিনি। মানে আপনি ধরুন 50,000 টাকা ইনভেস্ট করবেন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট, 50,000 টাকা ইনভেস্ট করলেন। এবার আপনি মনে করুন এখানে 15,000 টাকা ইনভেস্ট করলেন, তারপরে আবার স্টকটি নিচে নামলো, কারণ কতটা নিচে নামবে সেটা কেউ জানে না। তাহলে আপনি এখানে কম ইনভেস্ট করেছেন, এখনও আপনার কাছে 35,000 টাকা রাখা আছে। এবার মনে করুন এখানে আপনি আবার 15,000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে 15 30 হলো। এবার আপনার কাছে এখনও 20,000 টাকা রাখা আছে। সেই 20,000 টাকাটা নিচের লেভেলটা, যে নিচে আপনি যা টার্গেট রেখেছেন, মানে যতটা পর্যন্ত নিচে আসতে পারে আর কি,
যেমন আমি এটা করি সেটা হচ্ছে বুঝিয়ে দিই একটু। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করেছি। 1 বছরের সবথেকে লো পয়েন্ট কোনটা আছে? এটা, ঠিক আছে? মানে সমস্ত লো পয়েন্টের মধ্যে সবথেকে লো পয়েন্ট এটা, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা মার্ক করে নিতে হবে। এবার তার থেকেও নিচে আমাকে রেডি থাকতে হবে, ঠিক আছে? তার মানে 1 বছরের 52 উইক লোয়ের নিচেও আসতে পারে একটা কোম্পানি, ঠিক আছে? এবার সেই পর্যন্ত আমি রেডি থাকতে হবে। এবার আমার এই কোম্পানিটির ওপর ভরসা থাকতে হবে যে আমি এই যে কোম্পানিটা চুজ করেছি এই কোম্পানিটা রাইট কোম্পানি কিনা এবং বাউন্স ব্যাক করবে কিনা। যদি আমার এই কোম্পানিটি বাউন্স ব্যাক করবে বলে আমি মনে করছি তবেই আমি সেখানে কাজ করব, আদারওয়াইজ করব না, ঠিক আছে? এবার তাহলে আপনার যদি মনে হলো রাইট কোম্পানি, তাহলে রাইট কোম্পানি যখন বাউন্স ব্যাক করবে, প্রিভিয়াস ডাটা তাই বলছে, প্রিভিয়াস ডাটা যতবারই নিচে গেছে আলটিমেটলি ইউসেপ বানিয়েছে এবং এই ইউসেপটা যখনই বানাবে তখনই আপনাকে প্রফিট দেবে। এবার আপনি কম কম শেয়ার কিনলেন, এবার মনে করুন আপনি 2বার কিনেছেন, তারপর আর নিচে গেল না, তারপর সেখান থেকেই বাউন্স ব্যাক করলো এবং ইউসেপ কমপ্লিট হয়ে গেল, তাহলে আপনার রিটার্নও হয়ে গেল। এবার এই জায়গায় মিডিলে আপনার এভারেজ হবে। এবার এই মিডিল পজিশন থেকেই আমি যদি ক্যালকুলেট করি তাহলে মোটামুটি এই লেভেলটাই আমি ধরছি, তাহলে 15% একটা রিটার্ন আপনার হয়ে গেছে। তাহলে 30,000 টাকার এগেনস্টে আপনি 15% একটা রিটার্ন অলরেডি জেনারেট করে ফেললেন, ঠিক আছে? জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস, তো 3-4 মাসের মধ্যে প্রফিট হয়ে গেল। এইভাবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সঠিক পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। ওভার কনফিডেন্স দেখালে হবে না, মানে ওভার কনফিডেন্স আপনি যদি মনে করেন যে এই লেভেলটা থেকে আর নিচে আসবে না, এবার এখানে আপনি হিউজ কোয়ান্টিটি মেরে দিলেন, তারপরে এখান থেকে আরও মনে করুন 15-20% আরও নিচে চলে আসলো, ব্যাস আপনার কনফিডেন্স ভেঙে গেল। তাহলে স্টক মার্কেট এমন একটা জায়গা, সেখানে আপনি কনফিডেন্স দেখালে হবে না, এখানে আপনাকে প্রপার রুলস মেনটেন করে চলতে হবে, প্রপার আপনার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ফলো করতে হবে, ব্যাস। শুধু এটা একটা ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স অঙ্কগুলোকে মেলাতে হবে, মেলাতে পারলেই কিন্তু আপনি সাকসেস, ঠিক আছে? প্রথম টাইম লাগবে, টাইম দিতে হবে, বুঝতে টাইম দিতে হবে, সময় দিতে হবে। এই যে ডাউন মার্কেট চলছিল, এই ডাউন মার্কেটে যারা অলরেডি টিকে গেছেন, আমার চ্যানেলে যত মেম্বাররা আছেন প্রত্যেকে যারা টিকে গেছেন তারা কিন্তু পুরো ব্যাপারগুলো বুঝে গেছেন। যারা এখন নতুন এসছেন এবং চ্যানেলেও নতুন আছেন তাদের এখন সচরাচর হবে না, প্র্যাকটিস করতে হবে, ফলো রাখতে হবে, কিছু স্টক নজরে রাখতে হবে। আপনার কাছে যে কোম্পানিগুলো মনে হচ্ছে রাইট কোম্পানি, লার্জ ক্যাপ কেমনভাবে কাজ হয়, মিড ক্যাপ কেমনভাবে কাজ হয়, স্মল ক্যাপ কেমনভাবে কাজ করতে হবে, এই সমস্ত জিনিসগুলো সব কিছু বুঝতে হবে। একটা স্টকের মুভমেন্ট বুঝতে হবে, ওই স্টকটা কতটা পর্যন্ত মুভমেন্ট করে, কী করছে, কিরমভাবে কাজ করছে, এই সমস্ত দিক বুঝতে কিন্তু অনেকটা সময় লাগে। আপনি যদি মনে করেন হুট করে আপনি মার্কেটে এসেই কালকের থেকেই টাকা ইনকাম করতে শুরু করে দেবেন, তাহলে সেটা ভুল চিন্তাভাবনা করছেন। এবং প্রথম আপনি কাজ করতে গেলেও আপনার কিছু না কিছু ভুল হবে, ঠিক আছে? ভুল না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যে ভুলগুলো করবেন সেই ভুলগুলোকে আপনাকে নোট করে রাখতে হবে, যে আমি কি ভুল করলাম, কোন জায়গায় কি ভুল করলাম, সেই ভুলগুলোকে শোধরাতে হবে। স্টক মার্কেট এমনই একটা জায়গা, মানে আপনি যে ভুল করতে থাকবেন, ভুল করতেই হবে, এটা প্রত্যেকেই করে, ঠিক আছে? তো সেই ভুলগুলোকে যত শুধরে নিয়ে যাবেন তত আপনি এক ধাপ করে এগোবেন, আপনার জার্নিটা ধীরে ধীরে আরও মজবুত হবে এবং আপনি তখন গিয়ে একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন, ঠিক আছে? তো এখন আমি বেসিক্যালি ট্রেডিংয়ের কথাই বলছি, শর্ট টাইম সুইং ট্রেডিং যেটাকে বলে, ঠিক আছে? তো মেন আপনাকে ফর্মুলা ঠিকঠাকভাবে পালন করতে হবে, ইউ বানাতে হবে, কম শেয়ার, ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি থাকতে হবে। তারপরে লাস্ট কাজ হচ্ছে হোল্ড, যতক্ষণ পর্যন্ত আপনার কোম্পানি ইউটার্ন মারছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে, ঠিক আছে? এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে অনেক ধৈর্যের ব্যাপার, সবার দ্বারা এটা সম্ভব নয়, ঠিক আছে? এখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে দেখছেন, ভালো লাগছে, কিন্তু যখন নিচের দিকে আসবে তখন আপনার মাইন্ডে নেগেটিভিটি কাজ করবে শুধু, সেই নেগেটিভিটিটাকেই পজিটিভিটিতে পরিণত করতে হবে আপনার, যত নেগেটিভিটি তত পজিটিভিটি, পরিষ্কার কথা। তো সঠিক রুলস মেনটেন করে চলবেন, যে কোম্পানিটি আপনার মনে হচ্ছে রাইট কোম্পানি এবং বাউন্স ব্যাক করবে, সেখানে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেখুন কাজ হয় কি না, তারপর কমেন্ট করে জানাবেন আমাকে। অলরেডি চ্যানেলে যত মেম্বার আছেন তারা করছেন এবং খুব ভালো প্রফিট জেনারেট করছেন, কমেন্ট সেকশানে ঢুকলে বুঝতে পারবেন।
এছাড়া টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। এছাড়া টেলিগ্রাম একটা চ্যাটিং গ্রুপও করা আছে, সেখানে পরস্পরের সাথে কথাবার্তা বলা যায় এবং অনেক ইনফরমেশান ওখানে পাওয়া যায়। তবে ওই কোন স্টক কিনবো বিক্রি করব এই সমস্ত কোনো ইনফরমেশান ওখানে পাবেন না। হ্যাঁ, ওখানে আপনি কোনো কিছু জানতে চাইছেন, বুঝতে চাইছেন, অবশ্যই ওখানে হেল্প পাবেন। কোনো কিছুতে আপনার প্রবলেম হচ্ছে, অবশ্যই হেল্প পাবেন। তার কারণে আপনাদের সুবিধার্থে বানানো হয়েছে। তো একদম ফ্রি অফ কস্ট, চাইলে আপনি জয়েন করে রাখতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 1 পয়সাও চার্জ লাগে না, একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আমার কাছে সমস্ত কিছুই ফ্রি অফ কস্টেই অ্যাভেলেবেল আছে। এছাড়া আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে গেলেও ফেসবুকে আপনি ধর ট্রেডিং টিপস সার্চ করবেন, একটা পেজ পেয়ে যাবেন ধর ট্রেডিং টিপসের, সেখানে গিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারবেন। একটু লেটে রিপ্লাই পাবেন, কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো কিছু জানতে হলে। তবে ওই কোন স্টক কিনবেন বিক্রি করবেন এই সমস্ত মানে কোশ্চেন করলে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। একদম আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, পেছনে কথা বলি না, যা বলবো সামনে, খারাপ লাগলে লাগবে, পরিষ্কার কথা। তো যাই হোক, এবার 1 বছরের চার্ট প্যাটার্নে কী দেখলাম, রাইট কোম্পানি বারবার ইউসেফ বানায়, কারণ এইটা আমার কাছে একটা রাইট কোম্পানি, এবং ইউসেফ পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার আমি পরপর 10খানা কোম্পানি আপনাদের সামনে তুলে ধরবো। এই প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে কি ICICI ব্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাও নিফটি 50 ব্যাঙ্ক নিফটি দারুণ একটা ওয়েটেজ রাখে, নিফটিতে 2nd ওয়েটেজ রাখে এবং দারুণ ভলিটাইল স্টক। ঠিক আছে, এবং 5 বছরের চার্ট প্যাটার্ন আপনাকে যদি দেখাই, তাহলে দেখুন বারবার এইভাবেই আছে। ঠিক আছে, এগুলো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করেন তাহলে বুঝতে পারবেন খুব ভালোভাবে। খুব সুন্দর ইউ আছে, প্রচুর ইউ আছে, এখানে ভর্তি ইউ আছে। এখন যেহেতু টপ লেভেলে পৌঁছে গেছে বলে তাই 5 বছরের চার্ট প্যাটার্নে অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মানে 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখে বুঝতেই পারছেন কতবার আছে, এবং এই প্রফিটগুলোও কত আছে সেটাও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু স্টক মার্কেটে প্রচুর ইনকাম হয়, প্রফিট দেয়। তবে এই কোম্পানিগুলো দেখানো মানে কোনো রেকমেন্ডেশন নয়, আপনাকে যে আমি কিনতে বলছি এইভাবে কাজ করুন এই কোম্পানিগুলোকে, সেটা নয়। আমি প্রপার মানে বোঝাতে গেলে তো একটা এক্সাম্পল দিতে হয়, তো সেই এক্সাম্পলটাই দিলাম আর কি। ঠিক আছে, এবার আরও এছাড়া আরও 9টা কোম্পানি এমন আছে যে কোম্পানিগুলো প্রচুর ভলিটালিটি হয়, এতদিন পর্যন্ত হচ্ছিল, ভবিষ্যতে এবার হবে কি হবে না সেটা তো নির্ভর করছে মার্কেটের ওপর। তো এটা মার্কেট, এখানে সমস্ত কিছু হতে পারে। ঠিক আছে, এতদিন যেটা হচ্ছে সেটা নাও হতে পারে, আবার এতদিন যেটা না হচ্ছে সেটাও হতে পারে। সমস্ত দিকই পসিবল আছে, ইম্পসিবল বলে এখানে কিচ্ছু নেই। ঠিক আছে, তো চলে আসি পরপর কোম্পানিগুলোতে। নেক্সট কোম্পানিটি হলো TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি। ঠিক আছে, 5 বছরের চার্ট প্যাটার্নে দেখুন মোটামুটি এই একটা লেভেল, একটা লেভেল, এবার এর মাঝখানেই ওপর নিচ প্রচুর ওঠানামা আছে। লাস্ট 6 মাসের মধ্যে যদি দেখি তাহলে ওপর থেকে দারুণ একটা কারেকশান হয়েছিল, ধীরে ধীরে আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখাই তাহলে দেখুন এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তারপরে এর নিচে নেমে ইউসেফ, রাইট কোম্পানি ইউসেফ বানাবে, তবে তার জন্য সময় লাগবে, পরিষ্কার কথা। এখান থেকে এই নিচ থেকে যদি আপনাকে একটু ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন মোটামুটি 12-13% রিটার্ন আছে। এইভাবে কিন্তু মার্কেটে প্রচুর রিটার্ন দেয়, এবং একটু টাইম নিয়ে দেয়। সেই টাইমটা, এই ধৈর্যটাই অনেকের থাকে না, খুব শর্টকাটে টাকা ইনকাম করতে চায়, যার কারণে এই অপশান ট্রেডিংয়ে ঢুকে যায়। অপশান ট্রেডিং অতটা সোজা জিনিস নয়, অপশান ট্রেডিংয়ে পয়সা হয়, কিন্তু ওখানে আপনাকে অপশান ট্রেডিংয়ে ইনকাম করতে গেলে, মানে অপশান বাইংয়ের কথা বলছি, ওখানে আপনাকে ইনকাম করতে গেলে যদি আপনার কাছে মনে করুন 2টো বাড়ি আছে, তাহলে সেই 2টো বাড়ি বিক্রি হয়ে যাবে, তারপরে আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে সব ফাঁকা হয়ে যাবে, পরিষ্কার একদম বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো সব দিতে পারলে তারপরেও আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন, এবং আপনার মাইন্ড সেভাবেই এইবার এই 2টো বাড়ি ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু দিয়ে আপনি যদি শিখতে পারেন, তবেই গিয়ে আপনার আরও 5টা বাড়ি হবে। কিন্তু এই জিনিসটাই তো কেউ পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো মার্কেটে এইসব এত শর্টকাটে যেতে গেলে আপনাকে মার্কেটকে ফিজ দিতেই হবে, এবং সেই ফিজের চক্করে পড়েই সবাই শেষ হয়ে যায়। ঠিক আছে, যার কারণে মানে সেবির রিপোর্ট আছে 93% অপশান বাইংয়ে টাকা লুজ করে। ঠিক আছে,
বাকি 7% ইনকাম করে এখন রিসেন্ট যে নিউজ আছে, সেবির যে রিপোর্টটা আছে সেটাতে। ঠিক আছে, তো সেটাও শিখিয়ে দেবো আস্তে আস্তে, দাঁড়ান, সেটাও আমি জানি, অসুবিধা নেই। তো এই হচ্ছে আরেকটা কোম্পানি। এই কোম্পানিতেও দারুণ কাজ হয়, প্রচুর ভলিটারিটি হয়। নেক্সট কোম্পানিটা হচ্ছে L&T, লার্সেন অ্যান্ড টাবরো। দেখুন চার্ট প্যাটার্নটা দেখুন, কতবার না জানি কতবার প্রফিট দিয়েছে এক বছরে, কতবার প্রফিট দিয়েছে, প্রচুর প্রফিট দেয়, প্রচুর প্রচুর দুর্দান্ত প্রফিট দেয়। এবং 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, 5 বছরে প্রচুর দেয় প্রফিট। এবং এই জায়গাটায় তো একদম একটা রেঞ্জ দিয়েই যাচ্ছে, কতবার না জানি প্রফিট দিয়েছে। ঠিক আছে, তো অনেকে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং অনেকবার প্রফিটও নিয়েছেন, চ্যানেলে যত মেম্বার আছেন। আচ্ছা, ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নেবেন যারা যারা জয়েন করেননি। এছাড়া ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি চ্যাটিং গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানেও জয়েন করে রাখবেন যাদের ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নেই কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোম্পানিটি হলো বরুণ বিভারেজ। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বললাম, অনেকে হয়তো ভাববেন যে ওখানে কোনো টিপস দেওয়া হয়, কোনো শেয়ারের টিপস ফিপস দেওয়া হয়, একদমই নয়, সেই ভুলভ্রান্তি করবেন না। ঠিক আছে, তাহলে তার জন্য আপনাকে জয়েন করতে বলা হয়নি। যদি আপনি কোনো প্রবলেমে পড়েন, কোনো কিছু বুঝতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে, কিছু একটা বুঝতে চাইছেন, তবেই জয়েন করবেন, এছাড়া না। জাস্ট এডুকেশন পারপাস, ওটাও এডুকেশন পারপাসই করা আছে, ওই সমস্ত মানে ওই লোভ দেখানো কাজবাজ আমি করি না, এবং কোনো টাকা পয়সার ব্যাপার এখানে নেই। ঠিক আছে, আর ধর ট্রেডিং টিপস বলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে। ঠিক আছে, তো শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। ধর ট্রেডিং টিপস সার্চ করলে টেলিগ্রাম চ্যানেলে অনেক ফেক গ্রুপ আছে, সেখানে টাকা পয়সার লেনদেন কিন্তু চলে, সেগুলো আমাদের চ্যানেল নয়। ঠিক আছে, তো সেগুলো থেকে একদম সাবধান থাকবেন, আমি বারবার বলে দিচ্ছি। দেখুন বরুণ বিভারেজও চার্ট প্যাটার্নটা দেখুন, ওপর নিচ ওপর নিচ, দারুণ প্রফিট দেয়, দারুণ 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 প্রফিট দেয়। 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, প্রফিট দিতে 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 হায়ার হাই হায়ার হাই। আর এগুলো হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, প্রত্যেকটি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি এবং বড় বড় কোম্পানি এরা। এবার বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে সেখানে টাকা সুরক্ষিত। হ্যাঁ, তবে ওই যেটা প্রথমেই বললাম, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে যে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু করার নেই। তবে কোম্পানির বিজনেস দেখে এইটুকু আশা করাই যায় যে এই কোম্পানিগুলো অলরেডি বড় কোম্পানি এবং এদের বিজনেস ভবিষ্যতেও চলবে বলে মনে করা যেতে পারে, আমি মনে করি, তাই আমি এগুলো নজরে রাখি। ঠিক আছে, নেক্সট কোম্পানিটি হচ্ছে বাজাজ ফিনসার্ভ। 1 বছরের চার্ট প্যাটার্ন ওপেন করে নিচ্ছি, এই দেখুন, এখান থেকে নিচে এসে একটা ইউ, আবার নিচে এসে একটা ইউ, এবং এখানে ছোটো 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 ইউ প্রচুর আছে। 6 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, ঠিক ইউ বানাতে 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 যাচ্ছে, দেখেছেন যাচ্ছে। এবার 1 মাসের মধ্যে দেখুন, এই দেখুন 1 মাসের মধ্যে এই যে এখান থেকে একবার নিচে এসেছিলো, নিচে এসে আবার একটা ইউ শেপ বানিয়েছে, আবার ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। এই নিচ থেকে ক্যালকুলেট করে যদি দেখাই, এই দেখুন 13% রিটার্ন, 13.5% রিটার্ন, এইভাবেই মার্কেট পয়সা দিয়ে দেয়। ঠিক আছে, আবার দেখুন ওপর থেকে এখন নিচের দিকে নেমেছে, নামছে না, এইভাবেই বারবার ওপর নিচ এইভাবেই করে এই সমস্ত স্টকগুলো। ঠিক আছে, এবার 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, নিচে নেমে আলটিমেটলি রাইট কোম্পানি ইউসেপ বানায়, ইউসেপ যেখান থেকে নেমেছিল সেখানে এসছে, তাহলে রাইট কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করে। এবং 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, 5 বছরে এখনও এই টপ লেভেল পৌঁছায়নি, তো এটা বোনাস স্প্লিটের কেস আছে। ঠিক আছে, তো এই যে ইউসেপটা লং টাইমে, এই ইউসেপটাও পরবর্তীকালে বানাতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা, তবে সেটা ভুলও হতে পারে। ধীরে 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 যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাক। তো এইভাবে যে কোম্পানি যেভাবে প্রফিট নেওয়া যায়, সে কোম্পানি সেইভাবে প্রফিট নিতে পছন্দ করি আমি, পরিষ্কার কথা। নেক্সট হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। এই কোম্পানিটাও না জানি কতজন কতবার প্রফিট নিয়ে নিয়েছেন। 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, 1 বছরে প্রচুর এরকম ছোটো ছোটো প্রচুর ইউ আছে, এই দেখুন ইউ, এই দেখুন ইউ, এই দেখুন ইউ, আবার দেখুন ইউ, এই দেখুন, এরকমভাবে বারবার প্রফিট দেয়, প্রত্যেকবার দেয়। 6 মাসের মধ্যে দেখুন, 6 মাসের মধ্যে এই দেখুন ছোটো ছোটো ইউ প্রচুর আছে, প্রচুর প্রচুর পাবেনই পাবেন। গত 1 মাসের মধ্যে এই দেখুন, এখান থেকে নিচে এসেছিল ইউ, দেখবেন এই দেখুন 11% রিটার্ন।
ঠিক আছে, এইভাবেই মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে, আবার ধীরে ধীরে নিচে যাচ্ছে। এই কোম্পানিগুলো করে ওপর নিচ এইভাবে বারবার খুব দারুণ একটা প্রফিট দেয়। নেক্সট হচ্ছে SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দারুণ ভলিটাইল স্টক, 799 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখুন। এই দেখুন, নিচে নেমে একটা ইউ, আবার নিচে নেমে একটা ইউ। তো আপনি নিশ্চয়ই এখানে এন্ট্রি নেবেন না, এটা টপ লেভেল, এখানে নিশ্চয়ই এন্ট্রি নেবেন না, কারণ এখান থেকে একটা ইউ করেছে, তারপর টপ এটা, তাহলে টপ লেভেলে এন্ট্রি নেবেন না। তাহলে নিশ্চয়ই কিছুটা নিচে যখন নামবে, ধরে নিলাম আমি এখানে নিশ্চয়ই এন্ট্রি নেবেন একটু নিচে, তাহলে সেই জায়গায় দেখুন এসছে কিনা, এসছে তো, তাহলে রাইট কোম্পানি বাউন্স ব্যাক করে এবং যেখান থেকে কিনেছেন সেখানে প্রফিট হয়, আর আবার দেখুন সেখান থেকে নিচে আসছে। ঠিক আছে, এইভাবেই বারবার প্রফিট দেয় এই সমস্ত স্টকগুলো, এবং দারুণ ভলিটাইল স্টক। নেক্সট কোম্পানিটি হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, খুব সুন্দর, নিচে নেমে একটা ইউ, আবার এখানে নিচে নেমে একটা ইউ, আবার দেখুন এখানে একটা ইউ, এইভাবেই প্রফিট দেয়। 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, 5 বছরে কি সুন্দর কাজ হচ্ছে, দেখুন কি সুন্দর। 5 বছরে মানে লং টাইম ফ্রেমের ইউগুলো বড়ই পাবেন, কিন্তু শর্ট টাইম ফ্রেমে ইউ অবশ্যই পাবেন। এই দেখুন এখানে নিচে এসেছিলো, আবার একটা ইউ দেখবেন, এই দেখুন রিটার্ন প্রায় 7-8% রিটার্ন। এইভাবে ছোটো রিটার্ন দেয়, মার্কেটে প্রচুর পড়ে যায়। দেখুন 6 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, নিশ্চয়ই এখানে এন্ট্রি নেবেন আপনি, এই জায়গায় এন্ট্রি নেবেন না। আবার ধরুন এখানে এন্ট্রি নিলেন, আবার এখানে এন্ট্রি নিলেন, 3বার এন্ট্রি হয়ে গেল। এবার যেখান থেকে নেমেছে সেখানে পৌঁছেছে, তাহলে রাইট কোম্পানি ইউসেফ বানায় এবং প্রফিট দেয়। তাহলে আপনি এখানে নিচেন, আমি মনে করলাম এই জায়গাটায় আপনার এভারেজ হয়েছে, মনে করলাম, এবার এখান থেকে এখানে রিটার্নটা দেখুন 11-12% রিটার্ন আছে। কবে থেকে কবে? জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস, হচ্ছে 3-4 মাসে রিটার্ন দেয়। স্টক মার্কেটে এরকমভাবে টাকা পড়ে আছে, শুধু তার স্কিলটা জানতে হবে। ঠিক আছে, প্রথম হবে না, প্রবলেম হবে, ডিস্টার্ব হবে, বুঝতে পারবেন না, বুঝতে থাকুন, ভুল করবেন, সমস্ত কিছু নোট করে সেগুলো বুঝবেন। বাজাজ ফাইন্যান্স, 8,868 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, না জানি কতবার এরকম এই জায়গায় কত ইউ আছে, এবং অনেকে প্রফিট নিয়েছেন আছে, এবং এখানেও দেখুন ইউ প্রচুর 1 মাসের মধ্যে দেখুন আছে, আবার নিচে আসছে, নিচে এসে আবার যাওয়ার চেষ্টা করছে, এই করতে থাকে। 6 মাসের মধ্যে তো ওপরেই গেছে, কিন্তু 1 বছরের মধ্যে এই দেখুন এখানে একবার প্রফিট ইউ, আবার একবার ইউ, ঠিক আছে, এবং টপ লেভেলে পৌঁছে গেছে। ঠিক আছে, তো এইভাবে প্রচুর টাকা মার্কেট দেয়। এই টোটাল 9টা স্টক হলো। আরেকটা দেখাই, এই আরেকটা কোম্পানি, এটা ফেডারেল ব্যাঙ্ক। 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, খুব সুন্দরভাবে প্রফিট দেয়, নিচে এসে ইউ, আবার নিচের দিকে যাচ্ছে, এবং গত 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, ধীরে ধীরে ইউ বানাতে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কোম্পানিগুলো দারুণ ভলিটালিটি হয়, এবং এগুলো আমি নজর রাখি। তো এছাড়া এর বাইরে আরও প্রচুর স্টক আছে, রিলায়েন্স আছে, HDFC ব্যাঙ্ক আছে, হিন্দুস্তান ইউনিলিভার আছে, তারপরে ডিমার্ট আছে, এছাড়া প্রচুর আছে। সে সমস্ত কিছুতে আমি যাচ্ছি না, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, এরকম প্রচুর স্টক আছে, সে সমস্ত আর অত ডিটেলসে যাচ্ছি না। তো এই মানে মেনলি হচ্ছে এই 10টা এমন কোম্পানি, এই কোম্পানিগুলো দারুণ, মুভমেন্টগুলো খুব সুন্দর হয়, এবং মুভমেন্টগুলো খুব ভালো হয়, এবং প্রফিটও দেয়। এবং 10টা কোম্পানি আমার ব্যক্তিগত দিক থেকে যদি আমি দেখি, তাহলে আমার কাছে 10টা কোম্পানি দারুণ স্ট্রং একটা কোম্পানি, এবং এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতেও আশা করি, আমি পার্সোনাল ওপিনিয়ন আমার, যে বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম আছে, এবং ভবিষ্যতেও এই বিজনেসগুলো চলবে। এবং এগুলো অলরেডি লার্জ ক্যাপ কোম্পানি, বড় কোম্পানি। তো লার্জ ক্যাপ কোম্পানিগুলোর কাজই হচ্ছে বারবার প্রফিট দেওয়া, এবং সেই প্রফিটটা শুধুমাত্র একটু বের করার চেষ্টা করে থাকি। ঠিক আছে, তো এই ভিডিওটি আপনাদের সামনে তুলে দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে আপনি এই স্টকগুলোতে এইভাবে কাজ করুন, না, সেটা ভাববেন না। আমি যে লজিকটা বোঝালাম, সেই লজিকটা যদি আমার সাথে ম্যাচ খায়, তাহলে আপনি নিতে পারেন, ব্যাপারটা আপনি দেখতে পারেন। মার্কেট যখন চলবে, নামবে, উঠবে, 5 মাস 6 মাস আপনি ফলো করুন, দেখুন এইভাবে হচ্ছে কি না, ফলো করে বুঝবেন, তারপর তো আপনি নিজে কাজ করবেন নাকি। যে কোম্পানিটা এবার আপনার মনে হচ্ছে যে রাইট কোম্পানি, সেখানে গিয়ে তখন আপনি কাজ করবেন। ঠিক আছে, আমাকে আপনি চেনেন না, তার জন্য আমি আপনার কাছে অপরিচিত, সুতরাং কাউকে চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করা উচিত নয়,
কারণ এখানে টাকা পয়সার ব্যাপার আছে। তো টাকাটা লস গেলে আপনারই যাবে, ঠিক আছে। প্রফিট হলেও আপনারই হবে, সেটা ঠিক আছে, কিন্তু কখনো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেটাই আমি বারবার বলবো। সেটা আমিও নয়, এবং ইউটিউবে আপনি যত কারোর ভিডিও দেখেন, কাউকে কখনোই চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করবেন না। তার লজিকগুলো বোঝার চেষ্টা করবেন, কি বলছে, হ্যাঁ, তার সত্যতা কতটুকু আছে, হ্যাঁ, কতটুকু সেই প্রসেসটা কাজ করে মার্কেটে, সেটা বোঝার চেষ্টা করবেন। তারপরে গিয়ে বুঝবেন যে ঠিক না বেঠিক, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো আমার ভিডিওটি দেখে কোনো মতেই একদম মানে আপনি উত্তেজিত হবেন না যে এইভাবে আপনি কাজ করে কালকেই কোটিপতি হয়ে যাবেন, একদমই না, তাহলে ভুল চিন্তাভাবনা করছেন। এই প্রসেসটাকে আপনি ফলো করতে পারেন, অসুবিধা নেই। আপনার কাছে যে কোম্পানিটি আছে, যেটা আপনার কাছে রাইট কোম্পানি, এবং লার্জ ক্যাপ অবশ্যই, ঠিক আছে। লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে সচরাচর এইভাবে কাজ হয়ে থাকে, যেটা আমি দেখে আসছি। তো সেগুলোকে একটু নজর রাখবেন, এবং এইভাবে প্রসেসটা ফলো করবেন। দেখবেন যে নিচে এসে আবার বাউন্স ব্যাক করছে কিনা, আবার নিচে এসে বাউন্স ব্যাক করছে কিনা, এইভাবে বারংবার হচ্ছে কিনা, সেগুলো একটু নজর রাখবেন। এবং সে কতটা পর্যন্ত নিচে উপরে করছে, মোটামুটি তার একটা এভারেজ যে প্রাইসগুলো, সেগুলোকে একটু নজর রাখার চেষ্টা করবেন। তাহলে অনেকটা কিন্তু আপনি একটা স্টকের মুভমেন্ট বুঝতে পারবেন। আপনি যদি মোটামুটি কয়েকটা স্টক, আপনার পছন্দ মতো কয়েকটা স্টক, 4-5টা স্টকও চুজ করে রাখেন, এবং সেই কোম্পানিগুলোকে আপনি যদি একটু নজর রাখতে পারেন, দরকার নেই মার্কেট চলাকালীন আপনি সময় যদি না পাবেন, অসুবিধা নেই। যখন আপনি রাত্রিবেলা ফ্রি টাইম বুঝে, তখন আপনি দেখবেন চার্ট প্যাটার্নটা কী অবস্থায় আছে। একটা স্টক বাই সেল করতে তো জাস্ট 1 মিনিটও সময় লাগে না, সেই সময়টুকু পাওয়াই যায় মার্কেট চলাকালীন। তো যখন পজিশন বানানোর মতো মনে হবে, তখন পজিশন বানাবেন যে কোম্পানিটা আপনার পছন্দ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো লজিকগুলো বোঝার চেষ্টা করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তাহলে আমি একটু বুঝতে পারি যে আপনাদের কতটা সুবিধা হয় বুঝতে, কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে। এবং যারা প্রফিট করেছেন অলরেডি, তারাও একটু কমেন্ট সেকশানে প্রফিটের মানে প্রফিটগুলো একটু শেয়ার করলে সেগুলোও ভালো লাগে, বাকি সবাই দেখতেও পায়, এবং আমিও একটু খুশি হই। আপনাদের প্রফিটগুলো দেখতে পারলে খুব খুশি হই আর কি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। মানে আমি যে কাজটা করি আর কি আপনাদের জন্য, আপনাদের যতটুকু হেল্প করার জন্য, যেটুকু সাহায্য করা যায় আর কি ভিডিওর মাধ্যমে। তো দেখুন, কোনো স্টকের রেকমেন্ডেশন তো দেওয়া যায় না, সেবির অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো কিছু টেকনিক, যে টেকনিকগুলো থেকে টাকা ইনকাম হতে পারে, সেই টেকনিকগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। তাতেও মাঝের মধ্যে কিছু মানুষ আসে, ভুল বোঝে, উল্টোপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করতে হবে, সেটা আমিও জানি, ঠিক আছে। তো এই সমস্ত কিছু নিয়েই চলতে হবে, এইভাবেই এগোতে হবে। তার মধ্যে দেখুন, আমি কখনো কাউকে জোর করে এখানে নিয়ে আসি না। সোশ্যাল মিডিয়া এটা সবার কাছে ভিডিওটি পৌঁছাবে। এবার নির্ভর করছে আপনি ব্যাপারটা পছন্দ করছেন কি না। পছন্দ না করলে অ্যাভয়েড করুন, পরিষ্কার কথা, আমি বারবার বলছি। আমার লজিক যদি ঠিক না লাগে, তাহলে আপনি আমাকে অ্যাভয়েড করুন, বুঝতে পেরেছেন। দেখুন, এক একজনের টেকনিক এক এক রকম, যার টেকনিক যার কাছে সেরা। আমার কাছে আমার টেকনিকটা সেরা, সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। এবার আপনার কাছে হয়তো অন্য কারোর একজনের টেকনিক সেরা হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কারণ স্টক মার্কেটে এমনভাবেই কাজ হয়, প্রচুর রকমের ইনভেস্টমেন্ট, প্রচুর রকমের ট্রেডিং, প্রচুর রকমের ব্যবস্থা আছে। সব রকম ব্যবস্থাতেই ইনকাম হয়। এবার কোন ব্যবস্থাটা আপনি নিতে পারছেন, আপনি কোন জিনিসটাতে আপনি প্রপারভাবে বুঝতে পারছেন এবং সেটাকে এক্সিকিউট করে প্রপার ফলাফল পাচ্ছেন, সেটাই হচ্ছে মূল বিষয়। সেটার ওপরেই ফোকাস করুন সবসময়। আমি যে আপনাকে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটাই যে আপনি শিখতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। সেটা নাও হতে পারে, আপনার মাথায় নাও ঢুকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমি বারবারই বলবো, আপনি যেটা ভালো বুঝছেন, যেটা মনে হচ্ছে আপনি লং টাইম ইনভেস্ট করতে চাইছেন, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট যেখানেই আপনি করুন না কেন, যে রাইট কোম্পানিতেই করুন না কেন, সেটা আমি বলবো এই লো লেভেলগুলো দেখে করবেন, সেটা আপনার বেটার, আপনি রিটার্নটা বেশি পাবেন। এই জিনিসটা আপনি করতেই পারেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনার রিটার্নের মাত্রাটা বেড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। এবং শর্ট টাইম কাজ করতে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, প্রথম হবে, আমি নিজেই তো বলছি হবে, প্রথম কেউই বুঝতে পারবে না।
তার জন্য প্রথম আপনাকে তো মানে টাকা ইনভেস্ট করতে একদমই বলবো না, আমি কখনোই বলবো না, কোনোদিনও বলিও নি। প্রথম মার্কেটে এসে শুধুমাত্র 1.5 থেকে 2 বছর আপনাকে মার্কেট শুধু ওয়াচ করতে হয়, শুধু মার্কেট ওয়াচ করতে হয় এবং শিখতে হয়, কন্টিনিউয়াসলি শিখতে হয়, শেখার জন্য নজর রাখতে হয়। টাকা আছে বলেই ঢেলে দিলাম কালকেই কোটিপতি হয়ে যাব, না, কখনো হবে না, ভুল হবে। আপনাকে লসও দেখতে হবে, পোর্টফোলিও মাইনাস দেখতে হবে। আপনি প্রথম এসে প্রচুর ভুল করবেন, সেই ভুলগুলোকে লিখতে হবে, নোট করতে হবে, সেই ভুলগুলোকে শোধরাতে হবে। এটাই হচ্ছে মার্কেটের কাজ। যত আপনি ভুল শোধরাবেন, এগিয়ে যাবেন, তত আপনার প্রফিটের মাত্রাটা বাড়বে। তো এটার জন্য এক সময় দিতে হবে আপনাকে। এটা যখন টাইম দেবেন তখন হবে। ওই যে টাইমটা, এই টাইমটাই ম্যাক্সিমাম মানুষের থাকে না, যারা নতুন মার্কেটে আসে খুব তাড়াতাড়ি প্রফিট নিতে চায়, যার কারণেই বুঝতে পারে না কোথায় কী কিনবে না কিনবে, কোন জায়গায় ইনভেস্ট করবে কি না করবে। সেই জন্য চলন্ত ট্রেনে উঠে পড়ে, বা আর বেশিরভাগ পেনি স্টকের দিকে যায়, মানে এই 1 টাকা 2 টাকা দামের শেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে চলে যায় এবং সে ভাবছে যে সেগুলো হয়তো 1000 টাকা 2000 টাকা 5000 টাকা হয়ে যাবে সেই শেয়ারগুলো। আরে ওগুলো 1 টাকা 2 টাকা এমনি নেই, ওর ফান্ডামেন্টাল সমস্ত কিছু তাই আছে, ঠিক আছে। যার জোর যতটা আছে তার ক্যাপাসিটি ততটাই দেখাবে। অনেক কিছু ব্যাপার আছে, বুঝতে হবে সেগুলো। যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।